কোথায় যেন আওয়াজ শোনা যায়। একটা মাত্র আদরের মেয়ে আমার, তোমার ছোট ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিলাম, তোমরা ওকে দেখে রাখো। আচ্ছা আঙ্কেল, সমস্যা নাই, চিন্তা করবেন না, আমারও আদরের একটাই ছোট ভাই। আমি ওরে কোনোদিন কষ্ট দেই নাই, তোমরা ওকে কষ্ট দিও না। ছোটবেলায় মা মরে যাওয়া মেয়ে আমার, ওকে আজ পর্যন্ত একটা ফুলের টোকাও দেই নাই। আপনি কোনো চিন্তা করিবেন না আব্বা, আমি আপনার মেয়েকে ঠিক আপনার মতো করেই দেখে রাখবো। আর মা, তুই কোনো চিন্তাই করিস না, তোকে যে কিভাবে বিদায় দিব। না বাবা, তুমি কোনো চিন্তা কইরো না। ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকে তুমি লালন পালন করছো। আমাদের দুইজনের জন্য তুমি দোয়া কইরো, আমরা যেন সুখী হই। বাবা, তোমার চোখের পানি দেখলে আমার অনেক কষ্ট হয়, তুমি কেঁদো না। তাহলে যাই, দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা আঙ্কেল, তাহলে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, এমনিতেও সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে যেতে হবে, তাড়াতাড়ি চলো। আচ্ছা তাহলে বাহির হই, চলো চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো চলো, তাড়াতাড়ি চলো। আচ্ছা তোমরা সবাই গাড়িতে চড়ো। আচ্ছা ঠিক আছে। আর মা, তুই কোনো চিন্তাই করিস না, তোকে যে কিভাবে বিদায় দিব। আর 2-3 দিন পরই তোকে নিয়ে আসতে যাব। আঙ্কেল আপনি চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমরা ভালোভাবেই রাখবো। আচ্ছা বাবা, ঠিক আছে। বেশি দেরি করা যাবে না, সবাই গাড়িটা স্টার্ট করে ফেলো, আর তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, এমনিতেই রাত হয়ে গেছে। কি ব্যাপার, কি হলো, গাড়িটা ব্রেক করলা কেন? স্যার, সামনে গাড়িটা মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে। না, এইটা হইতে পারে না। হায় আল্লাহ, এটা কি হলো? দুজনেই মারা গেছে। এটা কি হয়ে গেল তোদের সাথে? আমি এই কষ্ট কিভাবে সইব? এই শুভ কাজে কি একটা ঘটনা ঘটে গেল। আসলে এই ঘটনাটা মাইনে নেওয়া তো কারো পক্ষে সম্ভব না। আমার আদরের একটা মাত্র ছোট ভাই, আমি বাড়িতে গিয়ে আজকে কি জবাব দিব? যা কপালে ছিল সেটা তো হয়ে গেছে, এখন আর মন খারাপ করে কোনো লাভ নাই। কি কপাল, ভারী পর্যন্ত পৌঁছাতে পারলো না। এখন হাজার কাঁদলেও কোনো লাভ নাই, যে চইলা গেছে সে তো আর ফিরে আসবো না। কিন্তু এই গাড়ির ড্রাইভারটা গেল কই? আরে ড্রাইভারটা মনে হয় ভাগছে, আমার মনে হয় ওই নতুন চালক ছিল। আরে ড্রাইভারটা যে নতুন সেটা তো আমরা আগে থেকে জানতাম না। কয়েকদিন হয়েছে করিম চাচা এই ড্রাইভারটারে নতুন রাখছে। যা কপালে লেখা ছিল তাই হয়ে গেছে, এখন হাজার কান্নাকাটি করলেও তাদেরকে তো আর ফিরে পাওয়া যাবে না। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি বাঁকা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি বাঁকা। আরে দূর, আজকে একটাও যাত্রী পাই নাই, তার সাথে ভালো বাড়ি চলে যাই। অটোলা ভাই দাঁড়ান। হ্যাঁ আপু বলেন, কোথাও যাইবেন? হ্যাঁ ভাইয়া, যাব। তো আপনি রাতের বেলা এখানে একা কি করেন? আর বললেন না ভাইয়া, ওইখানে আমার ফ্রেন্ড আসার কথা ছিল, ওর জন্য অপেক্ষা করতে করতেই সন্ধ্যা হয়ে গেল। আর এখন ভাবলাম যে না, এত দেরি করা ঠিক হবে না, বাড়িতে চলে যাই। আচ্ছা ঠিক আছে, তাইলে চড়েন ওঠুতে। আচ্ছা আপনার বাড়িটা কোথায়? এই তো ভাইয়া, একটু সামনেই বাসা, বেশি দূর না। ও আচ্ছা। ভাইয়া সামনেই আমার বাসা, রাইখা যান। ও এখানে তাইলে আপনার বাসা? আচ্ছা দাঁড়া করাইতেছি গাড়িটা। তাহলে আপু গাড়ি থেকে নামেন। ভাইয়া কত টাকা ভাড়া দেব? না না আপু, ভাড়া দেওয়া লাগবে না। আরে আপনি আমার উপকার করলেন, আর আপনি ভাড়া নেবেন না? আরে এরকম কত মানুষকে উপকার করি, আচ্ছা বাদ দেন। আচ্ছা আপু, তাইলে আমি চলে যাই। আচ্ছা, ভাড়া না নিলেন আমার বাসায় আসেন, এক কাপ চা খাইয়া যান। অন্য একদিন আসবনি। আরে এত কথা বলেন না, আসেন তো আমার সাথে। আচ্ছা ঠিক আছে আপু। এত বড় বাড়ি, কিন্তু বাড়িতে আর মানুষ কই? এই বাড়িতে তো আর কেউ থাকে না, আমি একাই থাকি। কি বলেন, এত বড় বাড়িতে আপনি একা থাকেন? আচ্ছা আপনি এখানে শুয়ে একটু বিশ্রাম করেন, আমি আসতেছি। আচ্ছা আপু ঠিক আছে। ওরে বাপরে, কত সুন্দর একটা বাড়ি, আর এত বড় বাড়িতে নাকি উনি একা থাকে, কি আজব। কি ব্যাপার, কিরকম জানি একটা শব্দ আসতেছে। কে এরকম অদ্ভুত ভাবে হাসতেছে? তাহলে পিছনে তাকা। আরে কে তুমি? আমি কে এখনই বুঝবি। আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আমি তো তোমার কোনো ক্ষতি করি না, তুমি কেন আমার সাথে এরকম করতেছো?
ক্ষতি করিসনি, তোদের মতো ড্রাইভারদের কারণে আমার মৃত্যু হয়েছিল। প্লিজ তোমার দুইটা পায়ে পড়ে আমায় সাইরা দাও। এমনটা করতে পারো না তুমি আমার সাথে, কখনোই না। পালাবার চেষ্টা করে কোনো লাভ নেই। এই ঘরের ভিতরে একবার কেউ ঢুকলে সে আর জীবিত ফিরতে পারে না। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। হা, 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 হা। মর। হা, 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 হা। কেবল তো একজনকে মারলাম, এখন থেকে মরণ খেলা শুরু। ভাইয়া ভাইয়া, আমি একটু বিপদে পড়ছি। হ্যাঁ বলেন আপু, আপনি একা একা কেন এখানে দাঁড়া রয়েছেন? ও আচ্ছা আমাকে একটু সামনে নামায় দিবেন? আচ্ছা আপু, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা আপু, বাইকের পিছনে চড়েন। থ্যাঙ্কস ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ধন্যবাদ। ও আচ্ছা, তাহলে এটা কি আপনার বাসা? আরে ধন্যবাদের কিছু নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকেন, আমি চলে যাই। আচ্ছা ভাইয়া, বাড়িতে আসেন, আরে কোনো সমস্যা নাই, অন্য কোনো একদিন আসবো নে। এক কাপ চা খেয়ে যান। মেয়েটা তো অনেক সুন্দর আছে। আচ্ছা যাই, মেয়েটার হাতের এক কাপ চা খেয়ে আসি। আচ্ছা আপু ঠিক আছে, চলেন। আচ্ছা, এখানে বিশ্রাম নেন, আমি একটু আসতেছি। আচ্ছা আমি এখানে বসলাম। আপনি কি এখানে একা থাকেন? আমার না একা থাকতে খুব ভয় করে, আমার সাথে থাকবেন? কি বলেন? কালকে সকালে উঠে চলে যায়। আচ্ছা ঠিক আছে, এমনি তো আমার বাড়ি অনেক দূর, তাহলে একটা কাজ করি, আপনার এখানে আজকে রাতে থাইকা যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একসাথেই শুই। না না, সমস্যা নাই। কিন্তু আপু, আপনার এই ঘরের থেকে এত ভয়ানক কথা আসতেছে কেন? আরে তুমি কে? ভয় পেয়ে গেলি? তোমার চেহারা এত পরিবর্তন হলে কিভাবে? আমার মাইরো না প্লিজ, আমার মাইরো না, আল্লাহর দোহাই লাগে, প্লিজ আমার মাইরো না। বাহিরে যাওয়ার কোনো রাস্তাই নেই, এইবার তুই মর। কে বলতো দুইজনকে মারলাম? সোহাগ সোহাগ, হ্যাঁ নাজমুল বল। সোহাগ, নতুন খবর শুনছিস? নতুন খবর? আমি তো শুনি নাই, কিসের খবর? আরে খবরের পেপার পড়িস না? স্যান্টোসা যাওয়ার যে একটা ব্রিজ আছে না? হ্যাঁ আছে তো, কি হয়েছে? এই ব্রিজের উপর যদি কেউ রাতে গাড়ি চালায় যায়, তাকে নাকি আর খুঁজে পাওয়া যায় না। আরে ধর, হতে পারে এটা ভুয়া নিউজ। আরে হ্যাঁ সত্যি। তাইলে মনে হয় ছিনতাইকারীরা গাড়ি নেওয়ার জন্য আর কি ছিনতাই করছে, এই আর কি। আরে ছিনতাই করলে গাড়িটাই তো নিত নাকি? কেন গাড়ি নেয় নাই? গাড়িটা তো নেয় নাই, গাড়িটা একটা বাড়ির সামনে ছিল। কি বলো? শুধু লোকগুলোকেই পাওয়া যায় নাই। আচ্ছা ঠিক আছে, আমরা দুইজন তাহলে আজকে যাব। হ্যাঁ হ্যাঁ, আজকেই যাব। ওইখানে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যাবে, চল এখনই বাইর হই। চল চল চল। আরে আমার জানি কেমন ভয় করতেছে রে। কেন নাজমুল? এই ব্রিজটার নাম শুনলেই আমার এখন ভয় করে। আরে ধর নাজমুল, তুমি অযথাই ভয় পাইতেছ, এই ব্রিজে তো কাউরে দেখতেছি না। ভাইয়া ভাইয়া, হেল্প মি। ওই দেখ, একটা মেয়ে আমাদের কাছে লিফট চাইতেছে। সাবধানে নাজমুল, এই মেয়েটা ধান্দাবাজও থাকতে পারে, এগোতে বিশ্বাস নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে গাড়ি থেকে নাইমা ওনার সাথে কথা কই। আচ্ছা আচ্ছা আপু, আপনাকে কিভাবে হেল্প করতে পারি? আপনি তো দেখতেছি সামনের দিকেই যাইতেছেন। হ্যাঁ, আমরা সামনের দিকেই যাব। আপনি এত রাতের বেলা একা একটি মেয়ে এখানে কি করেন? আর বললেন না, একটা গাড়িতে উঠছিলাম, গাড়িটা নষ্ট হয়ে গেছে, আর ড্রাইভারটা আমাকে এই জায়গায় নামিয়ে দিয়ে চলে গেছে। ও আচ্ছা, তাহলে আপনার বাসা কোথায়? আমার বাসাটা ওই সামনেই, আমাকে একটু নিয়ে যাবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, চলেন আমাদের সাথে তাহলে। আচ্ছা গাড়িতে চলেন। ওকে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা গাড়িটা স্টার্ট করো। আচ্ছা আয়শা বলছি, নামেন। ভাইয়া, কিভাবে যে আপনাদের দুজনকে ধন্যবাদ জানাই। আরে সমস্যা নাই, আপনার যে হেল্প করতে পারছে এটাই আমাদের কাছে ভালো লাগলো। এই রাতের বেলা আমাকে এত বড় একটা উপকার করলেন। আচ্ছা ভাইয়া, কিছু না মনে করলে আমার বাড়িতে আসেন, চা খেয়ে যান। না না আপু, ধন্যবাদ, আপনি যে বলছেন এতে আমরা খুশি। আরে নাজমুল বলতেছে যেহেতু, চল এক কাপ চা খেয়ে আসি। তোর খাওয়ার ইচ্ছা থাকলে তুই যে খা, আমি তাহলে গেলাম। আমার একটা কাজ আছে, তাইলে তুই থাক, আমি গেলাম। আচ্ছা, আপনি একাই আসেন, উনি চলে গেলে যাক। আচ্ছা ঠিক আছে, তাহলে যা। ওরে কত কইলাম যে চাটা খাওয়া যায়, ওই দেখছেন কোনো কথাই শুনে না আমার। আপনি আমার সাথে সাথে উপরে আসেন। আচ্ছা ঠিক আছে, চলেন তাইলে। আপনি একটু বিশ্রাম করেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এই খাটের উপরে বসলাম। আপনি 5 মিনিট বসেন, আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, যান তাহলে। কি ব্যাপার, এত অদ্ভুত আওয়াজ কোথা থেকে আসতেছে? চা খাবি তাই না?
তোকে সারা জীবনের জন্য চা খাবো। তুমি কে আর কি চাও আমার কাছে? আমি কি চাই? আমি আমার স্বামীর মৃত্যু আর আমার মৃত্যুর প্রতিশোধ চাই। তোমার মৃত্যু কিভাবে হয়েছে সেটা তো আর আমি জানি না, কিন্তু আমি তো কোনো দোষ করি নাই। আমরাও তো কোনো দোষ করি নাই, তাহলে আমাদের সাথে এমনটা কেন হইল? যেটা তোমার সাথে হবার ছিল সেটা তো হয়ে গেছে, তার জন্য কি তুমি সবাইকে মেরে ফেলবা? বন্ধ করো তোমার এই মরণ খেলাটা। এই মরণ খেলাটা বন্ধ হবে না। ওই ব্রিজের উপর দিয়ে যেই গাড়ি চালাবে তাকেই মেরে ফেলবো। তুইও মরবি, তোকেও মেরে ফেলবো। হা, 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 কি বলে আমাকে নাকি মেরে ফেলবে? তুই হাসতেছিস? হ্যাঁ হাসতেছি। হা, হা, হা। একবার পিছনে তাকা, এখন তোকে বাঁচাবে কে? তো কি হইছে? তোদের দুজনকেই মেরে ফেলবো। আমাদের দুইজনকে মেরে ফেলবি? আর কি ভাবতেছিস আমি ভয় পেয়ে যাব? নাজমুল, আমাদের রকেট বোমটা বাহির কর। আরে আমি তো তোদের সাথে মজা করতেছিলাম। আরে তোরা দুইজন না আমার ভাই? হা হা, এক্ষুনি বললি তুই আমাদের মেরে ফেলবি আর আমরা এখন তোর ভাই হয়ে গেলাম। নাজমুল, ওর কথা একটু শুনিস না, ওকে গুলি করে মেরে ফেল। আচ্ছা ঠিক আছে। না, আমাকে মেরো না। এবার যাবি কই? মর। কেমন লাগে? মর, এবার মর। আমাদের দুইজনকে নাকি মেরে ফেলবে, এখন তোর ক্ষমতা কই গেল? নাজমুল, আমাদের মিশন কমপ্লিট। আসলে এই আত্মাটাই তাহলে এতদিন মানুষগুলাকে মেরে ফেলছে। এই আত্মাটা অযথা কিছু মানুষের জীবন নিছে। হ্যাঁ নাজমুল, এই আত্মাটা নৃশংসভাবে কিছু মানুষের প্রাণ নিছে। হ্যাঁ, আমাদের প্ল্যানটা কাজে লাগছে। তাহলে এই মেয়েটাই ভূত? হ্যাঁ, আমার এটাই সন্দেহ হয়েছিল। তাছাড়া এত রাত্রিবেলা ওইখানে একা একটা মেয়ে কি করে, তাই তো নাজমুল? আমারও সেটাই সন্দেহ হয়েছিল। আচ্ছা, এই আত্মাটা যদি আবার আসে? বলা যায় না, আবার আসতেও পারে। কি বলিস, এই আত্মাটা আবারও আসতে পারে? হ্যাঁ নাজমুল। তাইলে তখন কি হবে? যারা আমার ভিডিও দেখে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, এই আত্মাটা যদি ফেরত আসে এখন তাদেরকে মারবে। বাঁচতে চাইলে তাড়াতাড়ি করো। আই হোপ ভাই ব্রাদার তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক ভালো আছি। বাট আজকে আমি দেখতে চাই আমার ভালোবাসার মানুষগুলোকে। তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। আর ভাই ব্রাদার খুশির খবর হচ্ছে আমি ফেসবুকে একটা নতুন পেজ খুলছি। আমার কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া থাকবে, তোমরা গিয়ে ফলো করে আমাকে মেসেজ করবা, আমি তোমাদের মেসেজের অবশ্যই রিপ্লাই দিব। আর অতি শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।